সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় উদ্ধার অভিযান এখনো চলছেই। এবার অভিযুক্ত সিয়াম হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাড়গোড় উদ্ধার করেছে কলকাতার সিআইডি। রোববার সকালে সিয়ামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার করা এসব হাড় এমপি আনারের কিনা তা স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষার পর তা জানা যাবে। এর আগে নিউ টাউনে অভিযান চালিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। শনিবার দুপুরে আনার হত্যা মামলায় অভিযুক্ত মোহাম্মদ সিয়াম হোসেনকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। সরকারি আইনজীবী মান্দাক্রান্তা মুখোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেহাংশ কোথায় ফেলা হয়েছে, কি অস্ত্র ব্যবহার হয়েছে সেগুলো উদ্ধারের জন্য রিমান্ড চাওয়া হয়। এর আগে শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। সিয়ামকে নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ সিআইডি। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কসাই জিহাদ হাওলাদার নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই সিয়ামের জড়িত থাকার বিষয়টি জানতে পারে তদন্তকারী কর্মকর্তারা। গত 25 মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়। মনে করা হচ্ছে সংসদ সদস্য খুন ও মরদেহ সরানোর কাজে যুক্ত ছিল এই সিয়াম। নিউ টাউনের অভিজাত ওই সঞ্জীবা গার্ডেনের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে তাতেও সিয়ামকে দেখা যায়। গত 24 মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরের দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয় 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর 22 মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়। খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর সুটকেস ও পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় সেই মাংসের টুকরো। অমিত হাসান রবিন, কালবেলা।